করতেছে এবং এই তিস্তা আমি মোহাম্মদ রাফি নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ পৌঁছে গেছে। ভালো হচ্ছে হাই স্কুল। আমি বর্তমান যে ক্লাসটিতে এসেছি এটা হচ্ছে নবম শাপলা শাখা। ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী বের হয়ে গিয়েছে, যারা আদর্শবান এবং ভালো জায়গায় তারা অবস্থান করতেছে এবং ভালো কর্মে আছে। Thank you for giving me the opportunity to tell something. And at the very beginning, I would like to thank every one of you, and I would like to greet you with salam. Assalamu alaikum wa rahmatullah. Actually, this is Imam Naim, a student of class 10 of Gawachara High School. বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো হচ্ছে। যতটুকু দেখেছি ছাত্ররা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। জানাজা নিচ তলায় হচ্ছে, আর উপর তলা তেতলায় মহিলা নামাজ পড়ে, আর দোতলায় পুরুষ লোক নামাজ পড়তে। আমাদের গঙ্গাচড়া উপজেলা একমাত্র সরকারি কলেজ গঙ্গাচড়া সরকারি কলেজ। এই কলেজটা প্রতিষ্ঠিত হয় 1990 সালে। গঙ্গাচড়া নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। এই এলাকার শিক্ষার বিস্তারে গঙ্গাচড়া সরকারি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি মোহাম্মদ রাফিউল আলম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, কারমাইকেল কলেজ। জন্মস্থান গঙ্গাচড়া উপজেলায়। গঙ্গাচড়ার আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা যারা বাংলাদেশের মানুষ কম বেশি সবাই জানেন যে এটিকে একসময় মঙ্গাপীড়িত এলাকা হিসেবে পরিচিত ছিল। গঙ্গাচড়া মূলত তিস্তা নদীর অববাহিকায় মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। প্রতি বছরই বন্যা এবং নদী ভাঙনের ফলে এই এলাকার মানুষ সবসময়ই একটা দুর্যোগময় অবস্থার মধ্যে বাস করে, যার ফলে তাদের আর্থিকভাবে তারা অসচ্ছল থাকে সবসময়। এবং পাশাপাশি এই এলাকায় কলকারখানা সহ কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, কারমাইকেল কলেজ রংপুর। সেই মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এই উপজেলা থেকে অংশগ্রহণ করে। তো বর্তমানে আমরা আস্তে আস্তে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। সরকার মহোদয় যদি এই তিস্তা ব্রিজ একটি প্রকল্প, যেটি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি এই তিস্তার দায়িত্বে আছেন যে উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান, যে আগামী ডিসেম্বরে তিনি এই তিস্তা প্রকল্পের কাজ চীনা অর্থায়নে তিনি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। কিন্তু এখন আমরা দুঃখজনক সত্য সেটা আর আমরা এখন সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। ফলে গঙ্গাচড়ার একজন অবহেলিত জনগোষ্ঠী হিসেবে আমিও আশাহত। উত্তরাঞ্চল সারা দেশের একটা উন্নত অঞ্চলে পরিণত হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।